যারা নতুন করে লাভবার্ড পাখি পালন করতে চান, আগে ছোট পাখি পালন করছেন দীর্ঘদিন, যেমন বাজরিকার ওই ছোট ছোট পাখিগুলো পালন করছেন, এখন একটু ঝুঁকছেন যে বড় বড় পাখিগুলো পালন করবেন। তো লাভবার্ড পাখি পালন করতে চাচ্ছেন, বেশ ভালো কথা, কিন্তু আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, লাভবার্ড যে কোনো জায়গায় যে কোনো স্থানে ডিম বাচ্চা করে না। আপনি লাভবার্ড পাখি পালন করতে পারবেন, তবে কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। যেমন লাভবার্ড পাখি যে কোনো জায়গায় ডিম বাচ্চা করে না, লাভবার্ড পাখির খাবার দাবারের ব্যবস্থাপনাটা, এসব জিনিসগুলো আরো অনেক কিছু আছে, আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি, আপনারা শুনতে থাকুন। যেমন ১ নম্বর সমস্যা হলো, লাভবার্ড পাখি আপনি কিনে নিয়ে আসছেন, ঠিক ভালো কথা, কিন্তু লাভবার্ড পাখির যেই জায়গায় আপনি বাসস্থানটা দিবেন, ওদের এই বাসস্থানটা থাকতে হবে কেমন? যেমন একদম নিরিবিলি, কোনো আওয়াজ, শব্দ, বিড়াল, কুকুর কোনো কিছুর আওয়াজ না থাকে আপনার, তাহলে লাভবার্ড ডিম বাচ্চা করবে। আর অনেক সময় দেখা যায় যে লাভবার্ড কুকুর, বিড়াল এগুলার আওয়াজ পেয়েও ডিম বাচ্চা করে, কিন্তু সেসব ডিমগুলা দেখা যায় পরবর্তীতে আর ওরা ফুটায় না, কারণ লাভবার্ড খুব ভীতু পাখির কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তৃতীয়ত, লাভবার্ডের যেসব স্থানে কুকুর, বিড়াল, ইঁদুর, তেলাপোকা বাসস্থান বা এই জায়গায় আসা যাওয়া আছে, এসব জায়গায় লাভবার্ডের বাসা দেওয়া যাবে না, কারণ লাভবার্ড খুব ভয় বা ভীতু কোয়ালিটির পাখি। এসব টিকটিকি দেখলেও তারা ডিম পাড়া বন্ধ করে দিব এবং কি বাসায় ঢোকা বন্ধ করে দিব। এই ঝামেলাগুলো যেই জায়গায় আছে, যে ওই জায়গার ভিতরে আপনি পাখি সেট আপ করতে পারবেন না। তারপরে যেটা আছে, দেখা যায় আমরা নতুন যখন পাখি কিনে নিয়ে আসি, আমাদের ভিতরে একটা বদ অভ্যাস থাকে যে পাখি খাঁচার ভিতরে গেল কিনা, পাখি হাড়ের ভিতরে বসলো কিনা। যদি এরকম সমস্যাগুলো আমাদের ভিতরে থাকে, সেক্ষেত্রে কিন্তু পাখি ভয় পায় আর ডিম বাচ্চা করবে না, এই একটা বিশেষ সমস্যা। লাভবার্ডের জন্য যখন হাঁড়িটা কিনবেন, তখন বড় দেখে হাঁড়িটা কিনবেন, কিন্তু হাঁড়ি বড় হলে লাভবার্ডের জন্য যা ভালো হয়, যখন ৪-৫টা বাচ্চা ফোটে তখন ওদের জন্য সুবিধা হয়। আর যখন আপনার ছোট হাঁড়ি হয়ে যাবে, ওদের পছন্দ হবে না, তখন কিন্তু লাভবার্ড হাঁড়ির ভিতরে ঢুকবে না এবং কি ডিম বাচ্চা করবে না। আর যদি পূর্বের ডিম বাচ্চার অভিজ্ঞতা বা আইডিয়া থাকে, তাহলে ওই বিডার কিসে ব্যবহার করছে, কি বক্স না হাঁড়ি, সেটাও আপনি জেনে নিতে পারেন। লাভবার্ড পালন করবেন বা পালতেছেন, ভালো কথা, লাভবার্ডের ডিম বাচ্চা, খাবার দাবার এদের উপরে কিন্তু খুব কেয়ার থাকতে হবে। আপনার যদি বিন্দু পরিমাণে লাভবার্ডে খাবারের ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু লাভবার্ডের ভিতরে বাচ্চাগুলো মারা যাবে, বাচ্চাগুলো ঠিকমতো ফুটবে না। দেখা গেছে এই ডিমগুলো আবার ওরা পেড়ে ওদের ডিম ওরাই খেয়ে ফেলবে। কিন্তু এই ব্যাপারে খুব সেন্সিটিভ, যদি পূর্ব কোনো ধারণা না থাকে, তাহলে আমি মনে করবো আপনি লাভবার্ডের দিকে যাওয়ার দরকার নেই। আরো কিছু সময় নেন, সময় নিয়ে লাভবার্ড নিয়ে কাজ করেন, কারণ লাভবার্ড নিয়ে আমিও কাজ করে বেশি একটা সফলতা পাই নাই, এই জন্য লাভবার্ড ছেড়ে দিয়েছি। লাভবার্ড এমন পাখি, এরা সব জায়গায় ডিম বাচ্চা করে না। আপনি যত ভালো ব্রিডারই হন না কেন, এদের কাছ থেকে সবাই কিন্তু ডিম বাচ্চা নিতে পারে না ভাই। বাংলাদেশের ভিতরে হাতে গোনা কয়েকজন লাভবার্ডের ব্রিডার আছে, কিন্তু সবাই ডিম বাচ্চা লাভবার্ড দিয়ে করাইতে পারে না, কারণ লাভবার্ডের এরকম একটা সেনসিটিভ অবস্থা। তাহলে কি লাভবার্ড পালন করব না? না, আপনি চেষ্টা করে দেখতে পারেন, আপনার উছিলায়ও এটা সফলতা আসতে পারে। দেখা যাচ্ছে অন্য মানুষের কথা ধরে আপনি যখন বন্ধ করে দিবেন, তাহলে তো হলো না, কারণ আপনি চেষ্টা করে দেখতে পারেন। এমনও তো হতে পারে যে আপনার কাছে ভালো বিট করতেছে লাভবার্ড। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।